আয়াত নাম্বার 96। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি ইলাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটি হচ্ছে বিবাক্কাতা, বক্কাতে। ওয়ারাকান, এই ঘর এবং এই ঘর যেই শহরে রয়েছে তার চতুর্পাশে সব জায়গায় আল্লাহর বরকত, রহমত এটাকে ঢেকে রেখেছে। ওয়াহুদাল লিল আলামিন, আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আলামের বহুবচন আলামিন, একটি দুটি জগৎ নয়। আমরা গ্রহ উপগ্রহ বিজ্ঞান যারা পড়েছি আমরা সেখানে দেখেছি কিছু গ্রহ আছে, কিছু উপগ্রহ আছে। আমাদেরটা হচ্ছে পৃথিবী। আমাদের পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে, আমাদের এই গ্রহের মতো আরো অনেক গ্রহ আছে, আমাদের মতো সৃষ্টি আরো অনেক রকমের সৃষ্টি আছে। এদের সবাইকে একসাথে বলা হয় আলামিন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু এই পৃথিবী যেখানে আমরা বসবাস করি সেই পৃথিবীর মানুষের স্রষ্টা রব এমনটি নয়, বরঞ্চ এর চাইতে অনেক অজানা জগৎ রয়েছে যেগুলো আমরা কোনোদিন দেখি নাই। আমাদেরকে কেউ বললে আমরা সেগুলা গল্প কাহিনী মনে করব। এরকম লক্ষ লক্ষ জগৎ, গ্রহ উপগ্রহ, সেখানে আল্লাহর যত মাখলুকাত আছে। আল্লাহ বলে আমি সবার রব, আর মানুষের জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম আমি যে ঘর নির্মাণ করেছি সেটা হচ্ছে বক্কা। আরবিতে হরফ শুদ্ধ করে উচ্চারণ করাকে মাখরাজ বলে। দুই ঠোঁট থেকে কয়েকটি হরফ বের হয়, তিনটা হরফ, ওয়াও, বা, মিম। এই তিনটা হরফ ঠোঁট না লাগিয়ে বলা যায় না। বা, মিম দুটোটাই পাশাপাশি, মিম দিয়ে মক্কা, বা দিয়ে বক্কা। আল্লাহ বলতেছে আমি সর্বপ্রথম ইবাদতের জন্য যেটা বানিয়েছি সেটা হচ্ছে বক্কাই। মক্কা আরেক নাম হচ্ছে বাক্কা। বাক্কা মানে হচ্ছে দাক্কা। বাক্কা মানে কি? দাক্কা দাক্কি। যেহেতু মক্কা শরীফের মধ্যে কাবাঘর আছে, আল্লাহর বান্দারা কাবাঘর তাওয়াফ করে, সব সময় সেখানে ভিড় থাকে। ভিড়ের কারণে তাওয়াফের সময় ধাক্কা ধাক্কি হয়। তো আরবিতে ধাক্কা ধাক্কিকে বলে বাক্কা। মক্কা কেন বলা হয়? মক্কা অর্থ হচ্ছে পরিষ্কার করে ফেলা, ধুয়ে ফেলা। মক্কাকে মক্কা এই জন্য বলে যারা মক্কা সফর করে আল্লাহর ঘরের তাওয়াফ করে, ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ আছে এই গুনাহগুলাকে মক্কা শরীফ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা শরীফে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। কোন মানুষের পক্ষে হেরেম শরীফের ফজিলত বর্ণনা করা আসলে এটা অসম্ভব। যা বলবে তার বহু গুণ ঊর্ধ্বে হচ্ছে মক্কা শরীফ। আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, আউওয়ালা বাইতিন, আউওয়াল বাইত, বাইত মানে ঘর, প্রথম ঘর, উদিয়া যেটা বানানো হয়েছে, লিন-নাস আই লি ইবাদাতিন নাস, মানুষের ইবাদতের জন্য, লাল্লাযী বিবাক্কা, এটা হচ্ছে বক্কা শহরে, মানে মক্কা শহরে। মুবারাকান, এখানে আমি আল্লাহ অজস্র বরকত রেখেছি। হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েত। কোরআন কারীম সূরা আল বাকারা শরীফ
আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে এভাবে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের ডেকে বললেন, আল্লাহ আমি জমিনের মধ্যে আমার কিছু খলিফা পাঠাবো। আমাদের আবুল কালাম খলিফা না, খলিফার এক অর্থ হচ্ছে প্রতিনিধি। আমি আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি কি পৃথিবীর মধ্যে ওই প্রাণীটাকে পাঠাইতে চান যারা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত থাকবে? মানুষ, আমরা মানুষ হিসাবে ফেরেশতাদের মন্তব্যের বাইরে নই, আমরা তো আসলে দাঙ্গা হাঙ্গামার মধ্যে আছি। 2 কোটি টাকা দাও, না হলে ব্যবসা গুছাই ফেল। নাম হচ্ছে ডেভিড ইমন। দোষে না মনে হয়? আতাজালু ফিহা, আপনি কি সেখানে পাঠাতে চাচ্ছেন মান ইউফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে চাঁদাবাজি করবে, মারামারি করবে, ইফটিজিং করবে, ধর্ষণ করবে, ব্যভিচারে লিপ্ত হবে, মানুষের মহিলাদের শ্লীলতাহানি করবে, অন্যের সম্পদ দখল করবে, মারামারি কাটাকাটি করে রক্ষণাকরী হয়ে যাবে। কয়দিন আগে দেখলাম ছেলে নেশার কারণে মা অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে নিজে মেরে ফেলেছে। এর কয়দিন আগে আসছে ছেলে নেশার জন্য আনোয়ারাতে, হিন্দু পরিবার মনে হয়, হিন্দু পরিবার, মা এবং বাপ দুজনকে মেরে ফেলেছে। তাহলে ফেরেশতাদের মন্তব্য ভুল ছিল না। আতাজালু ফিহা, আপনি কি সেখানে প্রেরণ করতে চান মান ইউফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, আপনার জমিনটাকে রক্তে রঞ্জিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু লাকা, তাসবিহ করার জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেন, এই তাসবিহটা সকালবেলা কেউ যদি 100 বার তেলাওয়াত করে, সাগরের মধ্যে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খেয়ে যতগুলো ফেনা তৈরি হয়, আল্লাহর জগতে যত সাগর আছে সেই সাগরের মধ্যে যতগুলো পানি আছে, ওই পানিগুলা বাড়ি খেয়ে যতগুলো ফেনা হয়, সেই পরিমাণ সওয়াব এই তাসবিহর বরকতে আল্লাহ দান করে। এবং সেই পরিমাণ গুনাহ যদি বন্দার থাকে, এই তাসবিহর কারণে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে তাসবিহটা করার তৌফিক দান করুন। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো তাসবিহ পাঠ করি সবসময়, শুধু আমাদের খানা নাই, বিয়ে নাই, ঘুমাইও না আমরা। আল মালাইকাতু জিসমুন নূরিয়্যুন, ফেরেশতারা হচ্ছে নূরের একটা শরীর। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, এরা কোনো কিছু খায় না, পানিও পান করে না। ওয়া লা ইয়ানাম, এরা ঘুমায় না। ওয়া লা ইউযাক্কার ওয়া লা ইউআন্নাস, ফেরেশতাদের মধ্যে পুরুষও নাই, মহিলাও। এটা একটা জাত। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, ফেরেশতা বিভিন্ন জিনিসের সূরত ধারণ করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলো। আল্লাহ নবী বসে বসে কথা বললেন। চলে যাওয়ার পরে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা চিনেছো কে এসেছে? বলে দাহিয়াতুল কলবি ছিল। আল্লাহ রাসূল বললেন, না, এটা দাহিয়াতুল কলবির সূরত ধারণ করে জিবরিল এসে এতক্ষণ আমার সাথে কথাবার্তা বলে গেলেন। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন মানুষের সূরত, বিভিন্ন প্রাণীর সূরত ধারণ করতে পারে। আমরা তো তাসবিহ পাঠ করছি, কোন ইবাদত আমরা বাদ দিই না। ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা সব সময় আপনার পবিত্রতা বর্ণনা করি। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি। সকালবেলা আল্লাহর বান্দারা সূর্য ওঠার আগে সুবহে সাদিকের সময় ফজরের নামাজ পড়তে উঠুক আর না উঠুক,
আল্লাহর মাখলুকাতের মধ্যে একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছে, তার জন্য কোনো অ্যালার্ম ঘড়ির প্রয়োজন হয় না, টাইম সেট করে অ্যালার্ম বাজতে হয় না, সে খবর পেয়ে যায়। একেবারে গভীর অন্ধকার রুমের মধ্যে রাখলেও সুবহে সাদিকের সময় সে ডাক দেওয়া শুরু করে। হায়াতুল হাইওয়ান আল্লামা তামির রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মোরগ যখন ডাক দেয়, পাক দেয়, তখন সে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি। ফতোয়া শামির মধ্যে এসেছে মোরগকে গালি দেওয়া গুনাহ। মুরগি না, মোরগ। কারণ সে সকালবেলা উঠে সর্বপ্রথম কার তসবিহ বলে? না হলো মুসাব্বিহ, আল্লাহ আমরা আছি তো, আমরা তসবিহ করি, অনুকাদ্দিসু রাখা সুবহুন কুদ্দুসুন তেলাওয়াত করি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা, এই ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ গজব থেকে ফেরেশতারা সবাই আল্লাহর ভয়ে পালিয়ে গেল, গিয়ে আল্লাহর আরশের নিচে বসে আছে ভয়ে। আল্লাহ যখন বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার উপরে কথা, আমি তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমরা আমার ফেরেশতা, আমি চাইলে কোনো পরামর্শ তোমাদের থেকে নেওয়ার দরকার নাই, আমি তো তোমাদেরকে সম্মানিত করেছি, আমার সিদ্ধান্তের উপরে কথা। আল্লাহর গজবে সবাই পালিয়ে গেল, আর সে মুআল্লাতে গিয়ে সবাই অবস্থান নিয়ে ফেরেশতারা চিন্তায় পড়ে গেল। আর সে মুআল্লার চতুর্পাশে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে 7 বার ঘুরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার চতুর্পাশে 7 বার ঘোরার কারণে আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করব, তোমরা যেভাবে আমার আরশে আজিমের চতুর্পাশে 7 বার চক্কর দিয়েছো, তাওয়াফ করেছো, এইরকম একটা ঘর জমিনের মধ্যে গিয়ে বানিয়ে আসো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। ইন্না আউওয়ালা বাইত, আমরা মনে করি ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছেন না, আদম বানিয়েছেন না, আদম দুনিয়ায় আসে নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে ইহুদিরা বলে বাইতুল মুকাদ্দাস আগে বানানো হয়েছে, আপনি বলেন আমাদের মধ্যে বলে কাবাঘর প্রথমে বানানো হয়েছে, কোনটা আগে এসেছে? আল্লাহ নবী বলেন যে আদমকেও যখন বানানো হয় নাই, আদমকে বানানোর আগে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেছেন, যেটা পৃথিবীর সেন্টার, মার্কাজ, মিডলে রয়েছে। সারা পৃথিবীর দ্রাঘিমা রাখা মার্কাজ হচ্ছে কাবাঘর। এখনো পর্যন্ত কাবাঘরের উপর দিয়ে কোনো ফ্লাইট যায় নাই, এটা এমন একটা জায়গাতে অবস্থিত। আল্লাহ নবী বললেন হে আমার ফেরেশতা, আমার সাহাবীরা, আদমকে বানানোর আগে ফেরেশতারা সর্বপ্রথম জমিনের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করেছে, এবং সেটা নির্মাণ করার 40 বছর পরে গিয়ে বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করা হয়েছে। আমরা মনে করি বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, বাকি যে কাজগুলো ছিল এগুলা ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাদশা সুলাইমান নির্মাণ করেছেন। না, এমনটি নয়, বরঞ্চ দুটোটাই ফেরেশতারা নির্মাণ করেছেন, আগে কাবাঘর তারপরে বাইতুল মুকাদ্দাস। দুইটার মাঝখানে ব্যবধান কয় বছর? ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে জমিনে, সেটা হচ্ছে মক্কায়। ফীহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ বলতেছেন এই ঘরের মধ্যে আমার অনেক নিদর্শন আছে। আয়াত, আয়াতুল বহু বচন, আয়াতুন মানে একটা নিদর্শন, আয়াত মানে অনেকগুলা নিদর্শন আছে। কি নিদর্শন আছে? মক্কা শরীফে গেলে
আরাফাতের ময়দান রয়েছে, হাসরের ময়দান, এটা আরাফাতের ময়দান। এখন আরাফাতের ময়দান সেই জায়গা, যে জায়গার মধ্যে আমাদের রাসূল জিলহজ মাসের 10 তারিখ হাত উঠিয়ে এমন ভাবে দোয়া করেছেন, আবু বকর সিদ্দিক বলেন, রাসূল পাকের বুকল মুবারক থেকে কাপড় সরে গিয়েছে, আল্লাহ রাসূলের বুকল থেকে নূর বের হতে লাগলো। সূর্য যেভাবে চকচক করে রাসূলের পাক থেকে, সেভাবে নূরের ঝলকানি আমরা দেখতে পেলাম। আর নবী বলেন, কেউ যদি আরাফা পেয়ে যায় সে হজ পেয়ে গেল। যে হজ পেয়ে গেল, রব্বুল আলামিন তাকে সেভাবে নিষ্পাপ করে দেয় যেভাবে মনে হবে সে আজকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। আসার সময় একটা মসজিদ করে, মসজিদের তার নাম হচ্ছে মসজিদুল খাইফ। যে মসজিদের মধ্যে নামাজ হয় শুধু হজের মৌসুমে, সারা বছর মসজিদটা বন্ধ থাকে এমন মসজিদ। এই মসজিদের মধ্যে 70 জন নবী নামাজ পড়েছেন এবং তাদের মধ্যে ছিলেন এমন একজন নবী যিনি সব সময় আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তার নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা, মসজিদটার নাম কি বললাম? মসজিদ আল খাইফ। আরাফাতের ময়দানে আরেকটা মসজিদ রয়েছে যেখান থেকে হজের খুতবাটা দেওয়া হয়। বছরে শুধু একদিন 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ সেখানে আদায় হয়। সির্ফ 2 ওয়াক্ত নামাজ আদায় হবে 1 বছরে একবার। তাও আজান হবে একটা, একামত হবে 2টা। যোহর এবং আসরের নামাজ যোহরের শেষ সময়ে, আসরের শুরুর সময় শুরু হয়। যেখানে যোহরের নামাজ শেষ হয়ে যায় সাথে সাথে আসরের নামাজ শুরু হয়ে যায়। মসজিদের নাম হচ্ছে মসজিদ আল নামিরা। নাম কি? ফিহি আয়াতুম বাইয়িনাত। আমার আল্লাহ বলেন, এই মক্কা শহরে আমি অনেক নিদর্শন দেখেছি। 32 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদ আল জিরানা, যেখানে শেষ হাওয়াজিন গোত্রের, তাইয়েফের মধ্যে একটা গোত্র ছিল হাওয়াজিন গোত্র। এদের সাথে যুদ্ধের পরে মুশরিকদের যেই সম্পদ মুসলমানরা অর্জন করেছে নবী সেগুলা নিয়ে আসলেন। 7 দিন পার হয়ে গেল, আগের মতো গনিমতের মাল সাহাবীদেরকে ভাগ করে দেয় নাই। নবীজি অপেক্ষা করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো আমরা জয়লাভ করেছি, আমাদেরকে দিবেন না আপনি? আল্লাহ নবী বলেন, না, আমি অপেক্ষা করছি। হাওয়াজিন গোত্রে যারা পরাজিত হয়েছে ওরা যদি কেউ ঈমান আনে তাহলে আমি ওদের সম্পদগুলো ওদেরকে দিয়ে দেব। সেই যুদ্ধের মধ্যে বড় প্রেমের একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ রাসূল সেই যুদ্ধের গনিমতের মাল ভাগ করার সময় মক্কার মানুষদেরকে একটু বেশি দিলেন, মদিনার মানুষদেরকে কম দিলেন অথবা কিছুই দিলেন না। মক্কার মানুষেরা সম্পদ দিয়ে আত্মহারা। মদিনার আনসার সাহাবীরা আল্লাহ রাসূলের দিকে চেয়ে আছে, গরিব সাহাবীরা। কয়েকজন একটু কানাঘুষা করবে যে রাসূল তো আমাদেরকে কিছুই দিল না। আল্লাহ নবী আনসার মদিনার মানুষের চেহারার দিকে তাকালেন আর বললেন, ও আমার আনসার, আমার সাহায্যকারীরা, আমি মক্কার মানুষদেরকে সামান্য দুনিয়ার সম্পদ দিয়েছি, আর তোমাদেরকে আমি নিজের নফসটাই দিয়ে দিলাম। তোমরা কি দুনিয়ার সম্পদ চাও নাকি আমি নবী তোমাদের সাথে মদিনায় ফেরত যাই সেটা চাও? इश्क नबी जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो ईमान में कामिल। আনসার সাহাবী সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা।
ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে পেয়ে খুশি, আমাদের সম্পদ দরকার নাই। जिसे मिल गया है नबी का दामन, उसे इस जमाने में और क्या चाहे। যেখানে নবী মিলে গিয়েছে সেখানে তো সব মিলে গিয়েছে। এই মসজিদ আল জিরানা আল্লাহ নবীর হায়াতে নবীজি 4 বার উমরা আদায় করেছে। কয়বার? 4 বারের মধ্যে 4টা জায়গা থেকে আল্লাহ রাসূল ইহরামের কাপড় পরেছেন। সেগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে মসজিদ আল জিরানা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখান থেকে ইহরামের কাপড় পরে উমরা আদায় করলে আল্লাহ 2টা উমরা সওয়াব দান করে। সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পারি নাই। হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধের পরে ইয়া রাসূলুল্লাহ, পারি নাই, কি করব? আল্লাহর নবী হাতের মধ্যে একটা লাঠি ছিল, জমিনের মধ্যে লাঠিটা গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটা কূপ, পানির ফোয়ারা জারি হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাদের প্রয়োজন মিটালেন, এখনো পর্যন্ত সেই কূপটা আছে এবং সেই কূপের পানিতে গোসল করে আল্লাহ নবী জীবনে 4 বারের মধ্যে 1 বার উমরা আদায় সেখান থেকে করেছেন। ফীহি আয়াতুম বাইয়িনাত, এই মক্কা শরীফে আল্লাহর অনেক নিদর্শন। খানায়ে কাবা 1 কিলোমিটার দূরে 2টা মসজিদ আছে, 3টা মসজিদ আছে। একটার নাম হচ্ছে মসজিদ আর-রায়া। 9ম হিজরিতে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করেছিলেন, জিহাদের পতাকাটা যে জায়গায় গেড়ে দিয়েছিলেন সেই জায়গার মধ্যে একটা মসজিদ বানানো হয়েছে। আরবিতে পতাকাকে আলামও বলা হয়, রায়াও বলা হয়। তো নবী পতাকার গাড়ার কারণে সেই জায়গাতে পরবর্তীতে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, আল মসজিদুর রায়া ফীহি আয়াতুম বাইয়িনাত। এই মক্কা শহরে আমি আল্লাহর অনেক নিদর্শন আছে। পাশেই রাস্তার এপারে মসজিদের আয়া, এর পাশেই রয়েছে মসজিদ আশ-শাজারা, গাছের মসজিদ। বাস্তবিক পক্ষে সেই মসজিদটা আমাদের মসজিদের মতো ইট কংক্রিট দিয়ে তৈরি। কারণ হচ্ছে আবু লাহাব আল্লাহ রসুলকে যখন অপমান করেছিল, আল্লাহ রসুল যখন মন খারাপ করে বসে আছেন, জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ আপনার, আপনাকে আমার আল্লাহ আপনার শান দেখাতে চান। নবী বলে, জিবরাইল তুমি কি বলছো? মুখ ভেঙে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের দিকে মন দিয়েন না, এর অন্তরে আল্লাহ ঈমান রাখে নাই, সেই ঈমান আনবে না। কিন্তু যাদের উপর ঈমান আনা ফরজ করা হয় নাই তারাও আপনার উপর ঈমান রাখে। এই যে গাছ দেখতে পাচ্ছেন না, সে আপনাকে ভালোবাসে, আপনার উপর ঈমান রাখে। আপনি যদি চান সেই গাছটা তার জায়গা থেকে উঠে এসে আপনাকে সালাম দিবে। এটা বলতে দেরি গাছটা ডানে বামে লড়তে শুরু করল, নিজের শিকড় গুলো জমিন থেকে উপড়িয়ে আল্লাহ রসুলের সামনে এসে রসুলের পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ রসুল বলেন, হাসবি হাসবি, জিবরাইল যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমার মন খুশি হয়ে গেল। গাছকে আরবিতে কি বলে? শাজারা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গাতে গাছে এসে সালাম দিয়ে গেল, সেই জায়গাতে গাছের নামে একটা মসজিদ বানানো হয়েছে। যদিও বা মসজিদটা গাছের না, সেই মসজিদ আশ-শাজারা, মসজিদের আয়ার পাশে ফীহি আয়াতুম বাইয়িনাত। এই মক্কা শহরে আমি আল্লাহর অনেক নিদর্শন আছে। তায়েফ থেকে যখন রক্তাক্ত হয়ে আল্লাহ রসুল ফিরে এসেছিলেন, আল্লাহ রসুলের মন্দির পেরেশান। আসার সময় সকালবেলা যখন আল্লাহ রসুল ফজরের নামাজের কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, একদল জিন আল্লাহ রসুলের তেলাওয়াত শুনলেন। ইতিপূর্বে
জিনেরা আসমানের মধ্যে যাইত, ওখানে ফেরেশতারা কি বলা বলি করতেছে সেগুলো তারা শুনতো, শুনে এসে একজন একজনকে বলতো। কিন্তু আল্লাহ রসুল আসার পরে আল্লাহ বলেন ওয়াজআলনাহু রুজুমান লিশ-শায়াতিন, জিন শয়তান যারা আছে এদের আসমানের দিকে যাওয়ার সুযোগ নাই, উঠলেই বজ্রপাত দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এদের উঠা বন্ধ হয়ে গেল। এটার খোঁজ খবর নেওয়ার জন্য জিন সবগুলো ছড়িয়ে বলল ঘটনা কি? তো ঘটনা হচ্ছে সুবহ সাদিকের সময় আল্লাহ রসুল যখন ফজরের নামাজের কোরআন তেলাওয়াত করতেছে, সূরা আল জিন, আল্লাহ রসুলের মুখ দিয়ে সূরা জিনের তেলাওয়াত শুনে জিনরা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো এক আশ্চর্য রকমের কিতাবের তেলাওয়াত শুনলাম। এরা সবাই এসে সেখানে আল্লাহ রসুলের কাছে ঈমান আনলো। যাওয়ার সময় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানকার মানুষ না, ইয়ামান থেকে আসছি, ক্ষুধা লাগছে, পথের মধ্যে কি খাবো, খাবার তো কিছু নাই, আল্লাহ নবীর কাছেও তো কিছু নাই। নবী বলতেছে যাও, আমি তোমাদের জন্য তোমার করে দিলাম, রাস্তার মধ্যে যতগুলা হাড্ডি পাইবা তোমরা হাতে নিলে সেখানের মধ্যে গোশত চলে আসবে, যতগুলা গোবরকে তোমরা হাত দিবা সেই গোবরটা যেই ফল ফ্রুট দিয়ে তৈরি হয়েছে হাত দেওয়ার সাথে সাথে সেটা সেই ফল ফ্রুটে পরিণত হয়ে যাবে। এই জন্য ফিকহে হানাফি আল্লাহ রসুলের একটা আহকাম হচ্ছে গোবর এবং হাড্ডি দিয়ে, শুকনা গোবর এবং হাড্ডি দিয়ে ডিলা কুলুপ করা যাবে, কারণ এগুলোকে খাবার বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল দোয়া করে জিন জাতির জন্য। এই মসজিদে জিন মক্কা শরীফ থেকে 1 কিলোমিটার দূরে। ফিহি আয়াতুন, এখন আমি তো অনেকগুলো আয়াতুল বায়িনাত করলাম, আছে সেখানে সফা এবং মরওয়া পাহাড়। আমি হাজিদেরকে নিয়ে গেলে আসার পরে বলছো বুক কেলোর ব্যথা আছে, এত চিকিৎসা করলাম কোনোভাবে গেল না, কিন্তু মরওয়া পাহাড়ের উপর যখন কিছুক্ষণ বসেছিলাম ওখান থেকে আসার পর আমার কোমরের ব্যথাটা গায়েব হয়ে গেছে। আল্লাহ রলির বরকত, কারণ মা হাজার আল ইসলামের পা মুবারক সেখানে লেগেছে। ফিহি আয়াতুন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখন আয়াতে কতক্ষণ যেগুলা বললাম সেগুলা বলে নাই, এগুলা সব বাদ দিয়ে আল্লাহ একটা নিদর্শনের কথা বলতেছেন। প্রথমে বলতেছেন ফিহি আয়াত, এখানে অনেক নিদর্শন আছে মক্কা শরীফে। আল্লাহ বলতেছে মাকাম ইব্রাহিম, দেখুন এটাই নিদর্শন রাহি, আমি যা বলছি এখানে 10% বলি না, এখন এরকম 10 যুগ যদি মক্কা শরীফের ফজিলত বলি শেষ হবে না। আল্লাহ প্রথমে বাক্য বলতেছেন, কথা বলতেছেন যে মক্কা শহরে প্রথম ঘরটা আমি আমার ইবাদত করার জন্য বানাইছি এবং সেখানে আমার অনেক নিদর্শন আছে। অনেক নিদর্শন বলে বলতেছে মাকাম ইব্রাহিম, বলে নিদর্শন কয়টা? একটা। কয়টা? আল্লাহ বলার সময় নিদর্শন বলতেছে একটা। নিদর্শন অনেক আছে, তবে আমি একটা দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে সেখানে মাকাম ইব্রাহিম আছে। তাহলে বোঝা গেল মক্কা শরীফের মধ্যে যতগুলো আল্লাহর কুদরতের নিশানা আছে সেগুলোর মধ্যে সেরা নিশানা হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2টা ইয়াকুত পাথর পাঠিয়েছেন। কয়টা? একটা হচ্ছে হাজারে আসওয়াদ, একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল হাজারাল আসওয়াদা ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতানে মিন ইয়াওয়াকিতিল জান্নাহ। মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ দুটোই জান্নাতের পাথর। আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জান্নাতি পাথরের নূর আল্লাহ নিভিয়ে দিয়েছেন। এগুলোর মধ্যে এমন নূর ছিল, এগুলো যদি আল্লাহ জারি রাখতো তাহলে পৃথিবীর মানুষের দুনিয়ার মধ্যে আল্লাহ এর প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। এই 2টা পাথরের মধ্যে এই পরিমাণ নূর আল্লাহ রেখেছেন, এগুলো দুনিয়ার মধ্যে থাকলে দুনিয়ার মধ্যে সূর্যের দরকার হয় না,
এই দুইটা নূরে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। খলিলুল্লাহ যখন কাবাঘর বানালেন, হয়রান হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন ইসমাইলকে সাথে নিয়ে। ফুয়ার বউ ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইলকে তো হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালামকে তো ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গিয়েছিলেন। মাঝে মধ্যে দেখতে আসতেন, একবার এসে দেখতেছেন ঘরের মধ্যে দরজা লাগানো, বলে যে ঘরে কি কেউ নাই? আছে। একটা মহিলা বের হলো, এসে বলল, মুরব্বী আপনি কি চান? আমি আসছি আপনাদেরকে দেখার জন্য, আপনারা কেমন আছেন? বলে কোনো মতে আছি আর কি। আপনার স্বামী কোথায়? উনি বহু করে মানুষ, কখন যায় কখন আসে। খাওয়া দাওয়া কি করেন? বলে আমরা কোনো মতে দিনে খাইলে রাত্রে খাই না, একদিন খাইলে আরেকদিন খাই না, এইভাবে চলতেছে। ইব্রাহিম বললেন, আপনার স্বামী আসলে বলবেন ঘরের চৌকটটা একটু পরিবর্তন করে ফেলাচ্ছেন। এখনই জ্ঞানী মানুষ সরাসরি কথা বলে না, ইশারাই বলে। আপনার স্বামী আসলে বলবেন ঘরের চৌকট যেন একটু পরিবর্তন করে ফেলে। চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে স্ত্রীর সাথে দিন কাটালেন। হঠাৎ করে স্ত্রীর মাথায় আসলো যে লোক একটা আসছিল আপনার জন্য, কথা একটা বলে গেছে। কি বলছে? বলে উনি বলছে ঘরের চৌকট যেন একটু পরিবর্তন করে দিলেন আপনি। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তাল্লাকুকা, আমি তোমাকে তালাক দিয়ে ফেললাম। কেন ইব্রাহিম এমন করলেন? কারণ ইসমাইল আলাইহিস সালামের নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা সেই মহিলার মধ্যে ছিল না। স্বামী যখন দিতে পারে সে শুকরগুজারি করে, না দিতে পারলে সেই মহিলা সবর করে না। নবী মহিলা ছিল। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে সমস্ত মহিলারা স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না তারা হচ্ছে অকৃতজ্ঞ মহিলা। সবসময় স্বামীর ইনকাম একরকম হবে না, আর্থিক অবস্থা সবসময় ভালো থাকবে না। যারা ভালো মহিলা, যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত মহিলা, ওরা স্বামীর ইনকামের উপর কম হলেও খুশি থাকবে, বেশি হলেও। দ্বিতীয় বিয়ে করেছেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর ছেলেকে নিয়ে বানাচ্ছেন। ক্লান্ত হয়ে যখন নিচে আসলেন, কোত্থেকে যেন একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বউ ইসমাইলের স্ত্রী পেয়ে গেলেন। উনি বললেন, আপনি পা রাখেন, আমি আপনার মাথাটা ধুয়াই দিই। ছেলের বউ শ্বশুরের মাথা ধুইয়ে দিচ্ছে, তো সিরের কবরের মধ্যে আসছে, আমি আপনার মাথাটা একটু ধুয়াই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ডান পা রেখে মাথাটা এভাবে দিলেন। যখন ছেলের বউ পুত্রবধূ ইব্রাহিম নবীর ডান পাশের মাথাটা ধুইয়া দিলেন, ডান পাটা নামালেন, দেখেছে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ডান পায়ের চিহ্ন পড়ে গেছে। আর কি বড় করে বলবেন, পাথরটা মোমের মতো নরম হয়ে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের নকশা, পায়ের তালু, গোড়ালি পুরো বসে গেছে। এটা ইব্রাহিম নবী কি আলো করে নাই? বাম পা দিয়ে বাম পা দিলেন, ধুইয়ে দিলেন, নামানোর পরে দেখে যে বাম পায়েরও নিশানা পড়ে গেছে। এখনো পর্যন্ত সেই ইব্রাহিম নবীর দুইটা কলমের চিহ্ন দিয়ে পাথরের নিশানাটা কাবাঘরের সাথেই আছে। আল্লাহ সেটার কথা বলতেছে, ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে অনেক নিদর্শন আছে, তবে সেরা নিদর্শন হচ্ছে আমার বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন, মাকাম ইব্রাহিম। এটা আগে আমার রসুলের জমানাতে কাবাঘরের দরজার সাথে লাগানো ছিল। কাবাঘরের দরজার নিচে কোনদিন যদি আল্লাহ আপনাদেরকে নিয়ে যায়, আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। কোনদিন যদি নিয়ে যায়, দেখবেন কাবা শরীফের দরজার নিচে ছোট ছোট কতগুলা ইটের মতো, 5-7টা ইটের মতো ছক একটা চিহ্ন আছে। মূলত সেটা হচ্ছে ওই জায়গা
যেই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ে আমাদের নবীকে দেখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ এভাবে করে পড়তে হবে, এটাকে বলা হয় মুসাল্লা জিবরাইল। অনেকে তো ঘুরে আসছেন, কি আলো তো করেন নাই। জিবরিল আলাইহিস সালামের একটা মুসাল্লা আছে, এটা কাবা শরীফের দরজার সাথে। মাকামে ইব্রাহিম সেই মুসাল্লা জিবরাইলের কাছেই ছিল, কিন্তু হাজিরা যখন হজ করত সেখানে ভিড় হয়ে যেত, সবাই মাকামে ইব্রাহিম দেখতে পারত না। সেই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, এই মাকামে ইব্রাহিমটাকে একটু দূরে সরিয়ে দিলেন, প্রায় 14 মিটার দূরে, যেটা বর্তমানে যে জায়গায় সেই জায়গায় এখনো রয়েছে। আমার নবী বলেন, কেউ যদি আল্লাহর ঘর তাওয়াফ করে সেজন্য প্রত্যেক তাওয়াফের পরে, মানে 7 বার ঘোরার পরে মাকামে ইব্রাহিমকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে। এবং রাসূল পাক এটা কোনোদিন বাদ দেয় নাই, সেই জন্য হাজীদের জন্য তাওয়াফ করলে একটা ওয়াজিব হচ্ছে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, আমার উম্মতরা তোমরা তাওয়াফ করার পরে যখন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়বা, তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইব্রাহিম নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু কথা অনুযায়ী, আমার আবদার অনুযায়ী, আল্লাহ হুবহু আমি যা আবদার করেছি, আমার আবদারটাকে পূর্ণ করার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। একবার আল্লাহ রাসূলের সাথে আমি তাওয়াফ করতেছি, করার সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়লে কিরকম হয়? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়লে কিরকম হয়? আমি এই কথাটা বলতে দেরি, আমি রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে আছি, আল্লাহ রাসূল ঘেমে যাচ্ছেন, ওহী নাযিল হলো, আল্লাহ রাসূল হেসে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ও তোমার কথা অনুযায়ী আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য একটা হুকুম দিয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। যারাই এই ঘরের হজ করবা, উমরা করবা, তাওয়াফের শেষে এটাকে সামনে নিয়ে একটা নামাজ পড়ো। সামনের দিকে গেলাম না, অনেক কথা আছে। জান্নাতের ভেতর কয়টা আছে সেখানে? আরেকটা আছে হাজরা আসওয়াদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতেছে, করার সময় বলতেছে, হাজরা আসওয়াদ তোমাকে আমি চুমা দিতাম না? আমি তোমাকে চুমা দিচ্ছি লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ, কারণ আমি আল্লাহ রাসূলকে দেখেছি, ইউকাব্বিলুকে। আল্লাহ রাসূল তোমাকে যতবার তাওয়াফ করতো প্রত্যেকবার একবার চুমা দিত, নয়তো আমি তোমাকে তাওয়াফ চুমা দিতাম লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর, কোন লাভ ক্ষতি করার শক্তি তোমার কাছে নাই। হযরত আলী পাশে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন থামেন, আপনি বেশি বলে ফেলতেছেন। হাজরা আসওয়াদ এমন পাথর, এটা লাভও করতে পারে, ক্ষতিও। একটু বলেন না সুবহানাল্লাহ। হাজরা আসওয়াদ এটা পাথর, কিন্তু এই পাথরটা লাভও করতে পারে, ক্ষতিও। ওমর বললেন, আলী কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হাজরা আসওয়াদ এটা তো জান্নাতের মতো। আল্লাহ যখন মানুষকে বানায় নাই, মানুষের রূপ বানাইছেন। আমাদের সবার রূপগুলা যখন আল্লাহ তৈরি করলেন, আল্লাহ একটা ওয়াদা নিলেন, বিশাল এক জনসমাবেশ হল, রূপের সমাবেশ। আলাস্তু বিরব্বিকুম, হে আমার সৃষ্টি রূপ, আমি তো তোমাদেরকে এক সময় দুনিয়াতে পাঠাবো, শরীর দিব। আচ্ছা বলো তো, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদেরকে বানাই নাই? আমরা সেখানে সবাই বলছি, বাবা হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে বানাইছেন। আলী বলতেছে, ও এই ওয়াদা যেটা রূহের জগতে নিয়েছে আল্লাহ, সেটা কাগজের মধ্যে লেখালেন। হাজরা আসওয়াদের মধ্যে তখন মুখও ছিল, কানও ছিল। হাজরা আসওয়াদকে বললেন, তুমি হা করো। কি করো? হা করো। হাজরা আসওয়াদ হা করলেন। এই ওয়াদা যেটা আমরা সেখানে নিয়ে এসেছি, দুনিয়াতে এসে এই ওয়াদা মুসলমানরা রক্ষা করেছে, অমুসলিমরা এটা রক্ষা করে। এই ওয়াদার কাগজটা কার ফেড়ে আছে?
হাজরা আসওয়াদ কোনি কি মার প্রতি কথা কই না, কিন্তু ওইটা তোমার তো হয় 1 বছর হয়। আচ্ছা, হাজর আসওয়াদ মুখ বন্ধ করে ফেলতে হবে, আর কোনোদিন হাজর আসওয়াদ কথা বলবে না, কিয়ামতের দিন বলবে। আলী বললেন, ওমর, যারা আল্লাহর ঘর তাওয়াফ করে শুরু হয় হাজর আসওয়াদ থেকে, শেষ হয় হাজরে, যতবার সেখানে আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কিয়ামতের ময়দানে যারা হাজরে আসওয়াদকে ইস্তেলাম করেছে, ধরেছে, চুমা দিয়েছে, চেহারাতে মেখেছে, এদের ব্যাপারে আল্লাহর দরবারে হাজরে আসওয়াদ সাক্ষী দিবে, আল্লাহ ওই রূহের জগতে দুনিয়াতে আসা লক্ষ কোটি বছর আগে যেই ওয়াদা তারা দিয়েছিল আপনার সাথে, যেটার হার্ড কপি আমার ভিতরে আপনি রেখেছেন, সেই ওয়াদা জমিনের মধ্যে মক্কা শহরে গিয়ে আমার সাথে দেখা করে আমাকে চুমা দিয়ে সেখানে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সেই ওয়াদা রক্ষা করেছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাহলে হাজর আসওয়াদ মানুষের লাভ করতে বললেন। এই দিকটা তো আমার জানা ছিল। হযরত আলী বলেন, একইভাবে হাজর আসওয়াদ মানুষের ক্ষতিও করতে পারে। হাজর আসওয়াদ ধরার সাথে, চুমা দেওয়ার সাথে কারো গুনাহ নিয়ে নেয়, কাউকে কিছু দিয়ে দেয়। যাদেরকে গুনাহ দিয়ে দেয় তাদেরকে আপনারাও চিনেন, এটা ভেঙে বলার দরকার নাই। আজকে হেরেম শরীফের উদ্দেশ্যে রওনা হবো, কয়েক জমা থাকবো না, আমার জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন হাজীদের খেদমত করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকেও আমার এই মসজিদে যত মুসল্লি আছে সবাই যেন আল্লাহর ঘর দেখে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।